যাদবপুরে মাঝরাতে জবরদখল হটাতে অভিযান। স্টেশন লাগোয়া রেলের সাইডিং এরিয়ায় উচ্ছেদ অভিযান। রেলের জমি ফাঁকা করতে ভাঙা হলো একাধিক বিল্ডার্সের অফিস। পরপর দোকান ঝুপড়িও ভেঙে দেওয়া হয়। সুজন চক্রবর্তী সৃজনের নেতৃত্বেই উচ্ছেদে বাধার মুখে লাঠি পুলিশের। রেল পুলিশ আধা সেরা। ঘটনাস্থলে সৃজন সহ আটক একাধিক জন। মাঝরাতে যাদবপুরে জবরদখল হটাতে অভিযান। তারা রবীন্দ্রনাথের ছবি, নেতাজির ছবি নিয়ে যাদবপুরের ছবি। মাঝরাতে জবরদখল হটাতে অভিযান। স্টেশন লাগোয়া রেলের সাইডিং এরিয়ায় উচ্ছেদ অভিযান রেলের। কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় আধা সেনা এবং রেল পুলিশ। লাঠি চালায় পুলিশ ঘটনাস্থল এবং সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদের। মাঝরাতে যাদবপুরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, সেখানে জবরদখল হটাতে এই অভিযান। রেলের জমি ফাঁকা করতে ভাঙা হলো একাধিক বিল্ডার্সের অফিস। এই উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া হয়, বাধার মুখে লাঠি চালায় পুলিশ। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। মাঝরাতে যাদবপুরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, জবরদখল হটাতে অভিযান রেলের। স্টেশন লাগোয়া রেলের সাইডিং এরিয়ায় উচ্ছেদ অভিযান। রেলের জমি ফাঁকা করতে ভাঙা হয় একাধিক বিল্ডার্সের অফিস। পরপর দোকান ঝুপড়িও ভেঙে দেওয়া হয়। এই উচ্ছেদ অভিযানে বাধার মুখে লাঠি পুলিশ, রেল পুলিশ আধা সেনার। আজকে সকালের কি পরিস্থিতি জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ আমরা দেখেছি গতকাল সন্ধ্যের পর থেকে ক্রমশ উত্তেজনা বাড়ে। এর আগেও একদিন রেল পুলিশ এবং কলকাতা পুলিশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারাও এই যে উচ্ছেদ, সেই উচ্ছেদের প্রক্রিয়ার জন্য জড়ো হয়েছিল, কিন্তু সেখানে প্রতিবাদের বাধার মুখে তারা পড়েন এবং আদালতের কপি আছে এই অজুহাত দেখিয়ে প্রতিবাদ করা হয়। অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের যৌথ যে সমর্থক কর্মী নেতৃত্ব তারা ছিলেন এবং বেশ কিছু বামপন্থী দল তারাও ছিল। গতকালও একইভাবে সন্ধ্যের পর থেকে ক্রমশ বেশ। তবে যে ছবি আপনারা দেখছেন, যাদবপুরে মধ্যরাতে উত্তেজনা পরিস্থিতি। মাঝরাতে সেখানে জবরদখল হটাতে অভিযান। স্টেশন লাগোয়া রেলের সাইডিং এরিয়ায় উচ্ছেদ অভিযান। রেলের জমি ফাঁকা করতেই ভাঙা হয় একাধিক বিল্ডার্সের অফিস। পরপর দোকান, এমনকি ঝুপড়িও ভেঙে দেওয়া হয়। যে ছবি আপনারা দেখছেন এবং ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, রেল পুলিশ আধা সেনা। বাধা দেওয়া হয় এই উচ্ছেদ অভিযানে। বাধার মুখেই লাঠি পুলিশ, রেল পুলিশ আধা সেনার। সৃজন ভট্টাচার্য সহ আটক একাধিক। আমি আবারও কথা বলবো। প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, সৃজন সহ আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, ওই বিষয়ে পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? এবং আজকে সকালের ছবিটা তুমি যেমন বলছিলে, মধ্যরাত মাঝরাতে যাদবপুরে যেভাবে উত্তেজনা পরিস্থিতি ছড়িয়ে পড়ে এবং আমরা দেখাচ্ছি দর্শকদের লাঠি পুলিশ, রেল পুলিশ আধা সেনার এবং ব্যাপক উত্তেজনা যাদবপুরে। একদমই, গতকাল সন্ধ্যের পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে এবং ক্রমশই প্রাক্তন বিধায়ক যাদবপুরের সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্য সহ বেশ কয়েকটি বামপন্থী দল, তাদের কর্মী সমর্থকেরা যেমন ছিলেন, তেমনি কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বেও কর্মী সমর্থকেরা তারাও জড়ো হয়েছিলেন এবং একটা সময় মানববন্ধন করে আর্ট মুভারকে আটকে দেওয়া হয়। অর্থাৎ যে আর্ট মুভার আনা হয়
সেই আত মুবারকে আটকে দেওয়া হয় এবং পাশাপাশি এই যে আন্দোলন, সেই আন্দোলন যত তীব্র হতে থাকে হকাররা এসে যোগ দেন, যাদের এই দোকান রয়েছে, পাশাপাশি সন্ধ্যা বাজার সহ বিস্তীর্ণ এলাকায় যাদের দোকান রয়েছে তারাও এসে সামিল হন এবং এই প্রতিবাদ যখন বাড়তে থাকে মধ্যরাতে, তখন একদিকে রেল পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ছিল এবং এই যৌথ বাহিনী লাঠি চার্জ করতে শুরু করে এবং লাঠির আঘাত যেমন প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তীর উপর পরে ঠিক তেমনি জয়জিৎ ভট্টাচার্য অভিনেতা, তার উপরেও লাঠির আঘাত পড়ে, তিনি রক্তাক্ত হন, তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পাশাপাশি পুলিশ এবং যৌথ বাহিনী কার্যত সৃজন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থক ও অন্যান্য বামপন্থী দলের কর্মী সমর্থককে চ্যাংদোলা করে আটক করে এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং একই সঙ্গে এই যে প্রক্রিয়া, অর্থাৎ আত মুবার দিয়ে শেষ পর্যন্ত সেল সাইডিং এ যে সমস্ত ঘর তৈরি করা হয়েছিল, ইটের ঘর তৈরি করা হয়েছিল, পাকা ঘর এবং ঝুপড়ি সমস্তটাই, অর্থাৎ রেলের সাইডিং এরিয়ায় প্রথম এই অভিযান শুরু করে এবং ধীরে ধীরে এই রেল সাইডিং এরিয়া পুরোটাই তারা পরিষ্কার করে এই আত মুবার এবং যে বাহিনী দিয়ে এবং রাতভর এই অভিযান চালানো হয় রেল পুলিশ, কলকাতা পুলিশ ও যৌথ বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। এই অভিযান রাতভর চলেছে বলে সূত্রের খবর। সেই বিক্ষোভ এই মুহূর্তে ছাত্র ধর্ম করছে যে সমস্ত বাইরে